হচ্ছে কি করবো? ভণ্ডামি করার জায়গা পাওনি, ভণ্ডামি করছো। গায়েবকে খবর খোদাই কয়, কঠিন কথা, রাগ ধরবে আমার কথার উপরে। ইসলামের থিওরি জানুন। আপনি এখানে বসে বলছেন আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলে ওটা, কি করে? ঠেকনা ঠেকনা ঠেকনা। বিশ্বনবী ঠেকনা করা হলো, মাথার চুল নিয়ে খেজুরের ভেতর ঢুকিয়ে দিয়ে সেই কোরআন দিছে পাথর চাপা দিয়ে রেখে দিল। শয়তান বিশ্বনবী শুকিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানিয়েছে ততক্ষণ পর্যন্ত বিশ্বনবী জানতে পারলেন না। তারপরে বললেন 11টা তাতে কিলো ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোয়ার তোলা থেকে পাথর চাপা দেওয়া ওই খেজুরের আটিটা তুলুন, আর তোলার পরে আপনি ওই 11টা যে গেরো আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটো ছড়ে ফুঁক দেন, শয়তান পালিয়ে যাবে। আমার নবী বলেছেন, একবার আল্লাহু আকবারের ধ্বনি তুলে দেখ, শয়তান পাছা থেকে বাউ যত স্পিডে বার হয় তার থেকে আর স্পিড ভয়তে ছুটতে থাকে। একটাই বোমা, নারায়ে তাকবীরের। আল্লাহ আমাদেরকে বলছে, বান্দা তুই কোরআনের জন্য দে, আখিরাতে পাবি রে। শয়তান বলছে দিস না, ওর বলার ক্যাপাসিটি রে, ওর বাচন ভঙ্গি ভালো তো, এই বলার ক্যাপাসিটিতেও বলছে দিস না, কমে যাবে রে, দিস না, কমে যাবে রে। এই শয়তানকে তাড়াতে গেলে আমার কাছে তাবিজ ফাবিজ নেই ভাই, আল্লাহু আকবারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি। সেজন্য আর একটা কথা, বক্তা যদি মনে করে আমার বক্তৃতার ক্যাপাসিটি কালেকশন হচ্ছে, এটা তার বেঈমানি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত বান্দার মাল কবুল না করে, কবুল হবে না। সেজন্য একবার তাকবীর বলুন, শয়তানটাকে একটু পাক সার্কাস পার করিয়ে দিই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা মারহাবা মারহাবা, জাযাকাল্লাহ। বেনামিতে 30,000 টাকা। আল্লাহ দানকে তুমি কবুল করে দিও, বাকি বারে বরকত দিও, এহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো, বালা মুসিবত দূর করে দিও, মনের বাসনা কামনা পূর্ণ করে দিও, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার হোগলা থেকে 3 জন ভাই একসঙ্গে এসেছেন, আর একটা যেন হলে ভালো হয়। কেন বলেন তো? মনটা গুদগুদ করছে কেন জানেন? বড় ফেরেশতা কটা? 3টে না 4টে? পিছন থেকে বলেন 3টে না 4টে? 4টে তো। বড় ফেরেশতা 4টে। বড় রসুল কটা? বড় রসুল কটা? 4টে। এইসব কোথায় রাখলো রে? 32 বছর হজ করে আসছি, শোনেননি? 4টে ফেরেশতা শ্রেষ্ঠ, 4টে নবী শ্রেষ্ঠ, 4টে কিতাব শ্রেষ্ঠ, 4 জন আজকের জলসা শ্রেষ্ঠ, 4 নম্বরে 50। একটু ঝট করে বলেন আলহামদুলিল্লাহ। हर बेशाए गुमा मबर के खालिस शायद के पालंग खुफ्ता बासद। हाय 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 हाय। শেখ সাদি বলছেন, আমিনুদ্দিন তোর দিলটা এত ছোট, তুই কৃপণ বলে সকলকে কৃপণ মনে করলি। আরে হর বেশায়ে গুমা মুবারকে খালিস, ছোট্ট একটা জঙ্গল দেখলে তুই মনে করিস না যে এর ভেতরে বাঘ নেই। হতে পারে জঙ্গলটা ছোট, তার ভিতরে সিংহ শুয়ে আছে, তুই হয়তো জানিস না। হর বেশায়ে গুমা মুবারকে খালিস শায়দ কে পালং খুফতা বাসাদ। এই ছোট্ট জঙ্গলে আমার মাদ্রাসা বকুলতলার মতন নয়, ঠাকুর চাকের মতন নয়। আর উত্তর পাহাড়ের কথা কি বলবো? আমার উত্তর পাহাড় প্রধান শিক্ষক জনাব মুফতি আতিকুর রহমান সাহেব আমাদের গৌরব, ইসলামিক স্কলার। তো আপনারা কি বুঝবেন? আপনারা স্কলার মানে মনে মনে করছেন কলসি বিক্রি করে। আর আমি যদি বলি উনি আমাদের দক্ষিণ 24 পরগনা জয়নগর থানার চালতাবেড়িয়া হালকার বেনার্জির চকের সুসন্তান, পিএইচডি ডিগ্রি করেছেন, আপনারা বলবেন ও পিএইচডি মানে মনে হচ্ছে সকলে ফুল চিংড়ি বিক্রি করে, উনি বাগদা চিংড়ি বিক্রি করে। হ্যাঁ, কি বুঝাবো আপনাদের? পিএইচডি কত বড় ডিগ্রি? জি, সাইফুদ্দিন কিসলু স্বাধীনতা সংগ্রামী, ভারতবর্ষের সব থেকে যে 18টা ভাষায় এমএ ডিগ্রি নিয়ে ভারতবর্ষে ফিরেছিলেন। জি,
শিবশক্তি সৌরভজি মাত্র ডিগ্রি নিয়ে ফিরেছিলেন, 12টা MA ডিগ্রি নিয়ে ফিরেছিলেন। খাইফুদ্দিন কিসলু মুসলমান ঘরের সন্তান, তার ছবিটা দেখে নেবেন মর্তসাহের বইতে। তিনি 18টা বিষয় 18টা সাবজেক্টের উপরে তিনি PhD করে এসেছেন। আপনার কোন ভাষায় বুঝাবো? ছোটখাটো মাদ্রাসা। একজন আল্লাহর বান্দা বলছেন, মুফতি সাহেব আপনি মরে যাবেন কখন জানি না, অপারেশন রোগী, ধার করার লিভার নিয়ে আপনি বেঁচে আছেন, কলিজা নিয়ে বেঁচে আছেন। রমজানে কালেকশনে যাইনি, আমি 2টো ছেলেকে পাঠিয়ে দিয়েছি, প্রচন্ড ভিড়, শুক্রবারের একই সময় দেবে। মুফতি নাইমুদ্দিন সাহেব বসে আছেন সেখানে, এরা দুজন সব ভিড় ভাড় ঠেলে সামনে গিয়েছে। যারা লাইনে ছিল, কেন ভেতরে যাচ্ছিস? যিনি টাকা দিচ্ছেন তিনি বলছেন, এই বাইরে তুমি লাইনে এসো, লাইনে এসো। মুফতি নাইমুদ্দিন সাহেব বলছেন, হাজী সাহেব আপনি জানেন না এ কোন মায়ের সন্তান। মুফতি আমিনউদ্দিন সাহেবের ছেলে, যার ছেলে বাপের জন্য নিজের কলিজা কেটে বাপকে বাঁচিয়েছে। আল্লাহর কসম, কোটিপতি হাজী সাহেব বলছেন, বসো বসো, বসতে দাও, চাপ দাও। মুফতি নাইমুদ্দিন সাহেব বলছেন, খবরদার এখানে কেউ কথা বলবে না, ওনা অনেক অনেক বড় মায়ের সন্তান রে ওরা। আমার ভাই বলছেন, আপনি পেট কাটা অবস্থায়, এখনো ডাক্তাররা বলেননি যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। আমার জীবন্ত থাকা পর্যন্ত, বেঁচে থাকা পর্যন্ত 3টে ওষুধ অলরেডি চালিয়ে যেতে হবে। এখন 5 রকমের মেডিসিন চলছে আমার, কিন্তু আমি চাই আমি মরে যাওয়ার আগে কিছু দেখে যাই। আমার একজন আল্লাহর বান্দা বলছেন, নাম তো বলা যাবে না। কেন? আল্লাহর কোরআন বলেছে, বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান, রাত্রে দান করো, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো, আর দিনের বেলা দান করো। 4 রকম ভাবে দান করতে বলেছে। বোকা আবু বকর সিদ্দিক মনে মনে করলেন যে মনে হয় 4টে সময় দান করতে বলছেন, রাত্রে দান করতে হবে, দিনের বেলা দান করতে হবে, আবার প্রকাশ্যে দান করতে হবে, গোপনে দান করতে হবে। বোকা মানে না, আল্লাহ বলতে চেয়েছেন, রে রাত্রে দান করলেও কবুল হবে, দিনের বেলা করলেও কবুল হবে, প্রকাশ্যে করলে কবুল হবে, গোপনে করলে কবুল হবে, যেরকম ভাবে দান করবি। না, আবু বকর সিদ্দিক বোকা মানুষ বুঝে ফেলেছেন, ও হো, আমার আল্লাহ বলছেন রাত্রে দান কর, ফের দিনের বেলা দান করবি, ফের গোপনে দান করবি, ফের প্রকাশ্যে দান করবি। ডেলি 40 দিরহাম করে আলাদা করে রাখতেন। রাত্রে 10 দিরহাম, দিনের বেলা 10 দিরহাম, আর গোপনে 10 দিরহাম, প্রকাশ্যে 10 দিরহাম। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর কথা 1 লাখ টাকা বলুন মারহাবা, মারহাবা। আমি 1 লাখ টাকা বলুন মারহাবা, 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 জাযাকাল্লাহ। ইয়া আল্লাহ, কারোর বক্তৃতায় হয় না। আমার আল্লাহ বলছেন, আমিনউদ্দিন চাপকে সোজা করে দেব। প্রত্যেকটা মানুষের দিল আমি আল্লাহ আমার হাতের 2টো আঙুলের মাঝখানে, আমি যতক্ষণ পর্যন্ত আমি আঙুল না ঘুরাই তোর বাবার ক্ষমতা নেই কারোর কাছে 1 টাকা নিবি। অহংকার করিসনি, এটা আমার লীলা খেলা। আমি শুধু চালতা বেরিয়ে হালকার মানুষের আন্তরিকতা দেখব, যে এই এলাকার ভাইরা মাদ্রাসা চায় না, চায় না, এরা চাইলে আল্লাহ চাইবে। আর যদি সবাই মুখ মুছড়ে থাকে, আমিনউদ্দিন কখন মরে যাবে, কখন মরে যাবে, কখন মরে যাবে, সারা যত দৃষ্টির গোড়া ওই হলো ডাঠের গুরু। আমার আপত্তি নেই, আমি আল্লাহর জন্য কাজ করি, কারো সমালোচনায় পিছিয়ে যাই না। বেনামিতে 1 লাখ টাকা একটু দোয়া করে, হে মেহেরবান আল্লাহ, হে দয়াবান আল্লাহ, হে করুণাময় আল্লাহ, আমি 1 লাখ টাকা চাইনি, কিন্তু তোমার বান্দা 1 লাখ টাকা দেওয়ার জন্য বসে তো আমার জানা নেই। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিও, এ জগতে সুখী করো, পর জগতে সুখী করো। মৃতাত্মার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসে রূপান্তরিত করে দিও, তার সমস্ত উপার্জনে আল্লাহ তুমি বারাকাত দান করো। চাষবাসে, ক্ষেত খামারে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে বাকিয়ে, দোকানে মাকানে কাজে বারাকাত দিও। কিয়ামতের কঠিন দিনের রেতটাজ মাথায় দিয়ে আত্মীয় স্বজন সহ সদল বলে তুমি জান্নাত নসিব করো। সবাই থাকবেন, যাবেন না, আমরা একেবারেই সবাইকে একসঙ্গে ইনশাআল্লাহ খাওয়াবো। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধরতে পারবো ইনশাআল্লাহ। আমাদের পূর্বসূরি যারা ছিল 3 দিন পরে গোশতের টুকরো ছুঁড়ে ফেলে দিয়েছে। আমরা সেই নবীর উম্মত। পৃথিবীতে একটা ধর্ম দেখান যে ধর্মকে প্রচার করতে গিয়ে
ঘাস খেতে হয়েছে, গাছের পাতা খেতে হয়েছে, গাছের ছাল খেতে হয়েছে, ছাগলের নেদির মতো পায়খানা করতে হয়েছে। ইসলাম একমাত্র সেই ধর্ম যে ধর্মের অনুসারীরা ইসলাম ধর্মকে প্রচার করতে গিয়ে ঘাস খেয়েছে। ঘাস, ঘাস শেষ, পাতা শেষ। আল্লাহ নবীকে বলছে, রে রাসূলুল্লাহ হাম কিয়া খাएंगे? তো বলছে গাছের ছাল ছাড়িয়ে ওটাকে গুঁড়ো করে ওটাই খাও। গাছের ছাল শেষ হয়ে গেছে, কি খাবো? বলছে যে উঠে ঘোড়ার পিঠে সোয়ার হয়েছো, ঘোড়াকে জবাই করে দাও, পেটটা চিরেট করে দাও, ওর ভিতর থেকে নাড়ি ভুঁড়িগুলো বের করো, বের করে নাড়ি ভুঁড়িগুলো কেটে ওর গোবরগুলো বের করে নিংড়ে ওই গোবর নিংড়ানো পানি পান করে পিপাসা নিবারণ করো। ছাতি ফাটবে, মাথা ভাঙবে, তবু খেলা ছেড়ে হটবো না। অতএব ভয় পাবেন না কেউ। সাইফুল্লাহ সাহেব এসে গেছেন, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তিনি আপনাদের সামনে এসে যাবেন। আমার ওই 4 জন 50,000-এর একটা আশা থেকে গেল, কোরআনের সংখ্যায় হলো না, আসমানি কেতাবের সংখ্যায় হলো না, 50,000 টাকার একটা দাবি থাকলো। তার মাঝখানে আমি 4 জন ভাইয়ের কাছে চাইব, আপনি বাথরুম করেছেন কত টাকায়? 30,000 টাকা। আপনি আপনার ঘর তৈরি করেছেন কত টাকায়? অনেক টাকায়। দোকান তৈরি করেছেন কত টাকায়? অনেক টাকায়। আপনি আপনার জান্নাত পাওয়ার জন্য 20,000 টাকা করে 4টে মানুষের কাছে চাইব। ঝট করে বলেন 20,000 টাকা। তাড়াতাড়ি বলেন 20,000 টাকা। খুব বেশি চাই 20,000 টাকা। কে আছেন বলেন? 20। আমার একজন ভাই, আমি তার কাছে বলেছিলাম, মাদ্রাসার ছাত্ররা থাকে, 7 কোপ থাকতে পারে, মাদ্রাসার উপরটাও প্লাস্টার হয়নি, নিচেরটাও প্লাস্টার হয়নি। অনেক ভয় আমরা ওই বাক্সের ভিতর থেকে শেওর চাঁদা সাপ মেরেছি, এই মাঠ থেকে শেওর চাঁদা সাপ মেরেছি। ছেলেরা থাকে বাহিরে, প্লাস্টার করব। এই প্লাস্টার করার জন্য আমি 2 ফুট বালি চেয়েছিলাম, 2 ফুট। আল্লাহর একজন বান্দা, আমাদের চালতাবেড়িয়ার সুসন্তান বাপ্পা মোল্লা ফোনে বলল, হুজুর আমি যেতে পারলাম না, তো একটু কম চেয়েছিলাম, 2 ফুট বালি তুমি দিও, 2 ফুট বালিতে আমার মাদ্রাসার অন্তত কিছুটা আমি প্লাস্টার করতে পারবো। 2 ফুট বালি দেওয়ার ওয়াদা করেছেন, তার জন্য দোয়া করি। তার ব্যবসা বাণিজ্যে, চাষেবাসে, ক্ষেত খামারে আল্লাহ তুমি বেহাত বারাকাত দিও, এ জগতে সুখী করো, পর জগতে সুখী করো, আল্লাহুম্মা আমিন। বেনামিতে আল্লাহর একজন বান্দা 20,000 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, কালপাকে মঙ্গল করো, সুখের সংসার করো, ভালো মুসিবত দূর করো, আল্লাহ আমিন। ঝট ঝট করে বলুন 20। মাত্র 4 জন ভাইয়ের কাছে চেয়েছি 20। আর কোরআন শরীফ হলো 7 মঞ্জিলে লেখা, জাহান্নাম হলো 7, আসমান জমিন হলো 7, আর 7 মঞ্জিলে কোরআন লেখা। 7 মঞ্জিল কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে 7টা জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, 8টা জান্নাতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। 7টা ভাইয়ের কাছে চাইবো। তিলকা আশারাতুন কামেলা। বিশ্বনবী আল্লাহ পাক বলছেন যে 10-এর সংখ্যা হলো পরিপূর্ণ সংখ্যা। 10,000 টাকা করে 7টা ভাইয়ের কাছে চাইবো। 1 নম্বরে কে আছেন বলেন? তাড়াতাড়ি বলেন। 4টে কিন্তু 20,000 টাকা করে চেয়েছি, একটা 50,000 টাকা আমার এখন বাকি আছে, একটু তাড়াতাড়ি বলেন। 10,000 করে টাকা। অনেক ভাই বলেছিলেন 5,000। সাহাবীরা ভয় পেতেন, যা দান করছি যদি তাতে আল্লাহ নাখোশ হয়ে যায়, তাতে যদি আল্লাহ সন্তুষ্ট না হয়, নবী একটু ঝেড়ে কাশো না, কত দান করলে আল্লাহ সন্তুষ্ট হবে বলো দেন দেখি, ঝেড়ে কাশো। নবী বললেন আমি তো জানি না। জিবরাইল সাল্লাম আসলেন, আসার পরে বললেন ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, হে নবী ওরা তোমাকে জিজ্ঞাসা করছে যে কত দান করলে আল্লাহ সন্তুষ্ট হবে, তুমি ওদেরকে বলে দাও কুলিল আফু, তোমার প্রয়োজন মিটিয়ে যেটা বেশি থাকবে সেটাই দিয়ে দাও, তবে আল্লাহ খুশি হবে। ঘরের জলসায় কত কথা বলবো, আমি যখন কথা বলি কোরআনের লাইনে তখন যেন হাজার হাজার কথা আমার সামনে আসে। আমি 1000 ভাগের 1 ভাগ কথা শুধু আপনাদের কাছে বলেছি। আমি যখন ওয়াকিয়াগুলো পড়ি, আল্লাহ কোরআনের সঙ্গে আমরা এত কেন দূরে সরে আছি। আছেন 10,000 টাকা দেনেওয়ালা? 10,000 আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার স্বনামধন্য কেশিয়ার, এলাকার সুসন্তান, কোচিং চালায় আমরা জানি আমাদের সেলিম উদ্দিন ভাই, আমাদের কমিটির ক্যাশিয়ার, তিনি বলছেন আমি 30 পারা কোরআন শরীফের জন্য মা হারা বাপ হারা
30,000 টাকা দেওয়ার ওয়াদা করছেন। নারায়ে তাকবীর। আপনারা এত এত একটু দয়া আপনাদের লাগে না যে আপনি আসতে বলুন, আপনার জোরে বলাটা আমরা সবাই ভাগ করে নিয়ে জোরে বলবো? তার মানে আপনারা এত হেকাতে যে তুমি আসতে বলবো আমরা জোরে বলবো? আরে ভাই, আমি তো অপারেশন রোগী, আমি আসতে বলি, তা আমার হয়ে আপনারা একটু জোরে বলেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এতে কিচ্ছু হবে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত স্নেহভাজন হারুন রশিদ হালদার গোশ বিক্রি করে বেচারা, বলছে আমি 10,000 দেবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, এহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করে ভালো মুসিবত দূর করে দিও। আমাদের মাদ্রাসার শিক্ষকরা 4 জায়গায় 4 জন দাঁড়িয়ে যাও, আমি ঝট করে একটু অগ্নিবর্ষণ করব। অগ্নিবর্ষণ তাড়াতাড়ি বলেন। 10,000 সাধনার কাছে চেয়েছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আমাদের এতগুলো হুজুরকে কষ্ট দেওয়া, কিন্তু আজকের অগ্নি পরীক্ষা হয়ে যাক, অগ্নি পরীক্ষা হয়ে যাক। ছাতি ফাটবে, মাথা ভাঙবে, খেলা ছেড়ে হটবো না। হায় 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 হায়, সাহাবীদের জীবন আদর্শ, সাহাবীদের কুরবানির কথা মনে করলে কল্পনা করা যায় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার চামড়া ছাড়ানো হচ্ছে, অঝর নয়নে কাঁদছেন। অমুসলিমরা বলছে কাঁদছো কেন? তোমাকে প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য বললাম, একটা মুহূর্তের জন্য তুমি বলো আল্লাহকে মানি না, রাসূলকে মানি না। খুবাইব রাদিয়াল্লাহু, এই বিশ্বাসঘাতকের দল, আমার গায়ের চামড়া ছাড়ানো হচ্ছে বলে এজন্য আমি কাঁদিনি রে, আমি কাঁদছি এজন্য আল্লাহর কাছে কাঁদছি। আল্লাহ, কিয়ামতের কঠিন দিনে তুমি আমাকে জিজ্ঞাসা করবে, খুবাইব আমি পৃথিবীর সমস্ত মানুষকে চামড়া পরিয়ে কমরার কভার দিয়ে পাঠিয়েছিলাম, তুমি কেন চামড়াবিহীন অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছো? তোমার চামড়াটা কি হয়েছে তুমি জবাব দাও। সেই দিন আল্লাহ আমার গায়ের চামড়াটা আমার হাতে দিও, আমি হাসরবাসীকে দেখিয়ে বলবো, আল্লাহ তোমার দিনকে হেফাজত করার জন্য আমার চামড়া ছাড়ানো হয়েছিল, আমি তবু কোনোদিন ভয় পাইনি, চামড়া ছাড়িয়ে দাও, কিন্তু আমার আল্লাহকে আমি কোনোদিন বুক থেকে বিদায় দিতে পারবো না। হায় 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 হায়। সেজন্য 10,000 টাকা চেয়েছি। আপনার বিবি ছাড়া করতে চাইনি, বাচ্চা ছাড়া করতে চাইনি, হবে না? 10,000 টাকা কি জায়গা গো? নেই কেউ? নেই কেউ? আচ্ছা যাক, 5,000 টাকায় কটা হবেন বলেন? 5,000 টাকায় কেউ হবেন? 5,000, 5,000 নেই? তাড়াতাড়ি বলে। হাফেজ মহিউদ্দিন ভাই বলছেন 5,000, মুফতি নাসিরউদ্দিন ভাই বলছেন 5,000। আপনাদের কাছে চাইনি, কিন্তু বেয়াদবি মাফ করবেন। আর এই যে কালেকশন যেটা হচ্ছে, আমার মনে হয় আল্লাহর কসম আমি সব জায়গায় দোয়া করেছি, মণিপুর হাসপাতালের ডাক্তার এবং তাদের মেডিসিন আমাকে বেঁচে থাকার মতো সুযোগ হয়নি। আপনাদের মতো আল্লাহর ওলি, সমস্ত মাদ্রাসার শিক্ষক, বড় বড় হযরতদের দোয়ায় আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে ফিরেছে। আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে ফিরিয়েছে। মেডিসিনে বেঁচে গিয়ে কথা বললে বেঈমান হয়ে যাব। আমার জন্য কত মানুষ কেঁদেছে তার ঠিক নেই। অনেক জায়গায় মা বোনেরা জিন্দেগিতে দেখেনি, শুনেছে যে মুফতি আমিনুদ্দিন সাহেব নাম শুনেছে। বড় বড় মানুষ তারা আমার কাছে এসেছে। মাওলানা আব্দুল হামিদ কাসিমি সাহেব, আব্দুল খবির সাহেব, মুফতি লিয়াকত সাহেব মনে মনে করেছেন সবাই যে আমিনুদ্দিন আর বাঁচবে না, একবার জ্যান্ত মুক্তা তার দেখে আসি। 1 মাস আমার বাড়িতে হাট হয়েছে, হাট। আলহামদুলিল্লাহ। আমার ভাই মাওলানা আলাউদ্দিন ভাই, তার একটা নওজোয়ান ছেলে, উনি আমার আপন ফুফাতো ভাই, নওজোয়ান ছেলে হঠাৎ 1 ঘন্টার মধ্যেই আল্লাহর পিয়ারা হয়ে গিয়েছিল। সেই মাওলানা আলাউদ্দিন সাহেব 5,000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। আলহামদুলিল্লাহ। উত্তর পদ্মের হাট থেকে লিয়াকত ভাই এসেছেন, লিয়াকত ভাই এসেছেন আমারও বন্ধুবর, তিনিও 5,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, এহকাল পরকাল মঙ্গল করে, সুখের সংসার করে, ভালো মুসিবত দূর করে দিও। হাফেজ ইলিয়াস সাহেব 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মাস্টার নুর হোসেন সাহেব
ও মা, আচ্ছা হাফেজ ইলিয়াস ভাই 10,000 টাকা বলুন, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে তুমি কবুল করো, বলো আমিন। আল্লাহ তার মৃত আত্মীয় স্বজন কবরকে জান্নাত পরিবর্তন করবে, আমিন। আল্লাহ পাক তার রুজি রোজগারে কামাতে বরকত দিন, বলো আমিন। আল্লাহ পাক ঈমানের সঙ্গে তুমি খাতেমে বিল খায়র করো, বলো আমিন। মারহাবা মারহাবা, জাযাকাল্লাহ। হ্যাঁ এসছে কই? সাইফুদ্দিন এসছে নাকি? ডিলার আরফাত ভাই 5,000 টাকা দেওয়ার কথা বলেছেন, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, ইহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো, আল্লাহুম্মা আমিন। আমির হোসেন শেখ ভাই আমার 5,000 টাকা, 2,000 টাকা নগদ, আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, ইহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো। মাস্টার নূর হোসেন সাহেব কত? 50 আলফ সানা, 5,000 টাকা মাস্টার নূর হোসেন সাহেব আমাদের কমিটির বলিষ্ঠ সদস্য, আল্লাহ পাক দানকে তুমি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মারহাবা মারহাবা, জাযাকাল্লাহ। একজন আল্লাহওয়ালা বন্ধু বলেন তো 25 বস্তা সিমেন্ট দেবেন, 25 বস্তা সিমেন্ট দেবেন। 2 ফুট বালি আমার হয়ে গেছে, 25 বস্তা সিমেন্ট, 25 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর আমার পছন্দ হচ্ছে না। আমি ওই রকম ভাবে ভেতো লোক নয়, আমি ওই রকম ভাবে ভেতো লোক নয়। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও। একজন বেনামিতে ভাই বলছেন 10,000 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, ইহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো। হাফেজ হারুন সাহেব আমাদের হুজুররা কই? একজন আমার কাছে এসো না। এক্ষুনি পাগড়ি শুরু করবো ভাই। এইবারে আমি একটা কথা বলবো, আপনারা যারা বাকি আছেন, আমার দুঃখ লাগছে, আমি একটু খুচরো কালেকশন করে নিতে চাই। এখানে যা লোক জুটেছে মোটামুটি 500 হবে বলে মনে হচ্ছে। হ্যাঁ ভাই, যা লোক জুটে 500 হবে? হ্যাঁ হবে তো ইনশাল্লাহ। 500-র বেশি হবে না কম হবে? বেশি হবে। এই 500 লোকেদের মধ্যে 30টা লোক এমন নেই যে মাসে যার ছেলেকে 4টে লাক্টোজিনে 2,000 টাকা চলে যায়, সপ্তাহে একটা করে লাক্টোজিন লাগে 2,000 টাকা। আমি 30টা ভাইয়ের কাছে চাইবো, আমাদের হুজুরদের বলছি পৌঁছে দাও। হ্যাঁ, যে 20,000 টাকা বলেছিলেন ক্যাশ দিয়ে দিয়েছে, আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। মেরাজ ঢালি 25 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। আর একজন ভাই নগদ 4,000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। বাকি মালে বলবেন আমি তো 4,000, আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। আমি কই মাদ্রাসার হুজুররা বা কেউ গেছে ভেতরে? তোমরা না দাঁড়িয়ে গেলে আমি তো বলতে পারছি না কথাটা। আগে থাকতে বলে দিয়েছি তোমাদের খাতা কলম নিয়ে যাচ্ছে, মাঝখানে দাঁড়াতে হবে। আচ্ছা শোনো, এসছেন কই? রমজান ভাই কই? ডিলার রমজান আলী ভাই 5,000 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। বাপ মারা গেছে, ভাই মারা গেছে, মা মারা গেছে, আল্লাহর রাস্তে বলুন, কাফারা বাবদ বলুন, দান বাবদ বলুন, তার জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ দান করবেন। ইউসুফ মিস্ত্রি 1,000 টাকা নগদ, আমার ইউসুফ ভাই, আল্লাহ দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা, বাকি 4,000 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল করে নিও, বাকি মালে বরকত দিও, ইহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো, আল্লাহুম্মা আমিন। হুজুররা বসে আছেন, আমার লজ্জা লাগছে, কিন্তু আমি আমার ব্যক্তিগত পেটের জন্য করিনি। আমার মনটা কাঁপছে যে আমি এই মাদ্রাসার জন্য তেমন কিছু করতে পারিনি। মরণের আগে যেন আমি কিছু দেখে যাই, আমি যেন কিছু দেখে যাই। আমি একটা চেষ্টায় আছি, দোয়া করবেন আমার যেন চেষ্টা সফল হয় ইনশাআল্লাহ। একটু হিম্মত করে বলুন 5,000 টাকা, 5,000 টাকা। আমাদের হুজুরদের বলছি মাঝখানে 4 জায়গায় দাঁড়িয়ে যাও না বাবা, এখানে কাউকে পাচ্ছি না যে তাকে বলবো। ভাই 30টা ভাইয়ের কাছে আমি চাইবো, জীবন চাইবো না। 30টা ভাইয়ের কাছে চাইবো, জীবন চাইবো না।
ফকির হয়ে যাবেন না। যারা আল্লাহর রাস্তায় দান করেছে তারা কোনোদিন ফকির হয়ে যায়নি। মহান সৃষ্টিকর্তা কোরআন মিথ্যা হয়ে যাবে। ইন্নামা ইয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, বেহিসাব আল্লাহ পাক আপনার বদলা দেবেন। কত দেবেন আপনি? আমার ভাই 30 পারা কোরআন শরীফের জন্য 30টা বীর মুজাহিদ দেখতে চাচ্ছি। 1000 করে টাকা লিখাবেন, 1000 করে, নগদে হোক বাকিতে হোক, 1000 করে টাকা। 500 আছে নগদ দেন, 500 বাকি রাখুন, 1000 নগদ দিয়ে দেন। 1000 করে টাকা যাচ্ছে, 1000 করে টাকা। ভাই হাত উঠছে না, অনেক চাইলাম। 1000 করে টাকা 30টা ভাইয়ের কাছে চাচ্ছি। আমি এবারে গোটাবর মাদ্রাসায় দোয়ার মজলিসে গিয়েছিলাম, একসঙ্গে 15টা হাত উঠেছে। 1000 করে টাকা যাচ্ছে, 1000। আমার শ্রদ্ধাভাজন হাজী আব্দুল হাই সাহেব, যার ব্লাডে, যার ঐকান্তিক প্রচেষ্টায় পশ্চিম বাংলার উজ্জ্বল রত্ন মুফতি আতিকুর রহমান সাহেব কে আল্লাহ কবুল করেছেন। হাজী আব্দুল হাই সাহেব 1000 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। হ্যাঁ ভাই, 1000 করে টাকা দিতে রাজি নাই? তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি, 1000 করে টাকা যাচ্ছে, 1000 2 হয়েছে, 30 জনের চেয়েছি 30টা, একটু তাড়াতাড়ি ওদিক থেকে। এ খোকায় ওদিকে তাকায়, টেমনি তোরা একটু সাইডে টাকা দিবাচ্ছিস না? তোরা বর নয় রে বাবা। হ্যাঁ, আজকেকার বর বেপড়ানোর সময় বর। হঠাৎ আমাদের একটা নওজোয়ান ছেলে, আপনারা জানেন আমাদের মরহুম হযরত মাওলানা কোবাদ আলী সাহেব এই ঈদগার ইমাম ছিলেন। তার সুযোগ্য বড় সন্তান একদম ইয়ং বয়সে হঠাৎ 2 দিন জ্বর হওয়ার পরে হঠাৎ ইন্তেকাল করেছে। তার সুযোগ্য সন্তান তার আব্বার জন্য 2000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। আর বেনামিতে আর একটা 2000 টাকা, ওর নাম হচ্ছে কি রাজা, ডাক নাম রাজা, দিল 2000 টাকা। এই 2000 টাকা বেনামিতে আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। আল্লাহুম্মা আমিন। তুমি আবার দেবে? হ্যাঁ, মাস্টার মরহুম নুর ইসলাম সাহেব, জানি মুফতি সাহেব নামটা আমি ভুলে যাচ্ছি জট করে। মুফতি জিয়াউল হক সাহেব, তার আব্বাজান ছিলেন। ওনার নানা হলো মাস্টার নসিম আলী সাহেব। তার সুযোগ্য জামাই, তিনি ইন্তেকাল করেছেন আব্বার শান্তির জন্য। হ্যাঁ, মুফতি সাহেব জিয়াউল হক সাহেব 1000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। ইসমাইল সর্দার নামে আমার হাফিজুল ভাই 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। বাকি মালে বরকত দিও। এহকাল পরকাল মঙ্গল করো, সুখের সংসার করো, মালা মুসিবত দূর করো। আফতাবউদ্দিন মোল্লা, 5000 টাকা দেবেন, 500 টাকাটা কাফারা। আফতাবউদ্দিন লস্কর, নারায়ে তাকবীর। আফতাবউদ্দিন, এটা লিখে রাখুন কাফারা বলে। আফতাবউদ্দিন মোল্লা, বাপের কিংবা মায়ের কাফারা বাবদ 5000 টাকা, 500 টাকা নগদ। আল্লাহ দানকে তুমি কবুল করে। তাড়াতাড়ি বলে। রবিউল ভাই মানে চাতরা, রবিউল ইসলাম ভাই চাতরা 1000 টাকা, 500 টাকা নগদ। আব্দুল গাফফার মোল্লা 1000 টাকা নগদ। আল্লাহ দানকে তুমি কবুল করে নিয়ে। বাকি ঝট ঝট করে বল ভাই, লিখান না ভাই। 1000 করে টাকা লিখাবেন, এত দেরি হচ্ছে? আমি এই দেশে বাস করি। আল্লাহু আকবার। আলিমউদ্দিন শেখ, নারায়ে তাকবীর। আলিমউদ্দিন শেখ ভাই আমার 5000, 1000 নগদ। আল্লাহ দানকে তুমি কবুল করে নিও। বাকি মার বরকত দিও, মঙ্গল করো, সুখের সংসার করো, মালা মুসিবত দূর করে দিও, মনের